আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরবেলা ভাত রান্না করে নিলাম, আলু সিদ্ধ দিছি, আলু ভর্তা বানাবো আর ডাল রান্না করব। একটু ডাল রান্না করব। এগুলো আলু কেটে সিদ্ধ দিছি, এটা আলু চিপস বানাবো। এই তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেল। আজকে একবারে 10টার থেকে কারেন্ট ছিল না, বরাবর 3 ঘন্টা পর কারেন্ট দিছে। আজকে প্রচুর রোদ। গতকালও আল্লাহ দিলে মাশাআল্লাহ প্রচুর রোদ হয়েছে। কালকে কতগুলা চমচম বানাইছিলাম, সেগুলা বেলকনিতে শুকাত দিছি, সেজন্য আজকে রোদ দেখে এগুলা বানাই নিলাম। ভালো করে ধুয়ে একবারে একটু লবণ দিয়ে সিদ্ধ দিছি। এগুলা কয়েকটা ব্লক তুলে নিয়ে তারপর পানি জড়িয়ে নিয়ে তারপর শুকাত দিতে নিয়ে যাব বেলকনিতে। একবারে একটার সাথে একবারে পাতলা পাতলা করে করে দিতে হবে, যাতে আজকের রোদের মধ্যে পানি শুকায় যায়। একবারে পুরো তালাতে ফ্যানের নিচে বসে আগে এগুলো একটু সুন্দর করে বিলাই দিই। এত পাতলা হয়েছে। একবার পুরা থালার মধ্যে ছড়াই দিব ভালো করে। দেখা যাক আজকের ভিতরে আল্লাহ দিলে মোটামুটি শুকিয়ে যাবে। মাঝখানের এগুলো আরেকটা থালাতে দিব। আমি আরও অনেকগুলো বানাইছি এই বৃষ্টির দিনে, বেজে বেজে খাইছি আমরা, মা ছেলে 2জন। প্রচুর রোদ, রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আরেকটা তালাতে দিব। বিড়াল যদি ফেলে দেশে তো না ভয়ে বেলকনিতে কিছু দিই না। এই প্রথমবার চমচম বানাইলাম, তেমন একটা সুন্দর হয় নাই। আমার একটা ফুফুকে দিয়ে আমার বড় মুঠা বানাইতো, এগুলো দেখতাম এই ফার্স্ট টাইম আমি চমচম বানাইছি। এই মিনি, এটা ভালোভাবে শুকাইছে। এগুলো কালকে বানাইছি, বিকেলবেলা বানাইলে তেমন একটা রোদ পায় না। একবারে সকাল সকাল বানাই রোদে দিলে তাড়াতাড়ি করে মোটামুটি শুকিয়ে যায়। আস্তে আস্তে বানাইতে বানাইতে মোটামুটি সবগুলো ঠিক হয়ে যাবে। এখনও কালার দিয়ে বানাই নাই, আবার বানাইলে তখন একটু একটু বিভিন্ন রকমের কালার দিয়ে, ফুড কালার দিয়ে
বানিয়ে নিব। এগুলা গোটা চাউল ব্লেন্ডার করে তারপর চাকনি দিয়ে ছেলে নিয়ে বানাইছি। একবার চাললে হবে না, এগুলো হচ্ছে 2-3 বার চালতে হবে লিকুইডগুলো। এখন যা আইডিয়া করলাম 2-3 বার একবারে ছেলে নিলে একবারে স্মুথ একটা হবে, লিকুইড হবে। এগুলো একবার চালাতে এগুলা সাদা সাদা রয়ে গেছে। ওইগুলো শুকাই নিলে এটাতে ভরে নেব, তারপর একটা নর্মাল জায়গায় রেখে দেবো। মাঝে মাঝে এগুলো বের করে করে শুকাতে দিতে হবে। নর্মাল ফ্রিজে একবারে জায়গা খালি না, এটা ডুরিয়ার মালের ভিতরে রাখতে হবে। রান্না করে নিলাম আলু দিয়ে পাঁচমিশালি মাছ, অনেক টেস্ট হয় এই মাছগুলো।